নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ ভালোভাবে রান্না করার জন্য রান্নাঘরে এসেছি। 3-4 দিন বেশ শরীর অসুস্থ ছিল। আজকে চিকেনের উপরে একটা সাধারণ রান্না দেখাবো। মাছের ঝোল হয় সবজি টবজি দিয়ে, আর চিকেনের স্টু আমরা প্রচুর খেয়েছি। এখন ডাক্তার আমাকে স্টু খেতে বলেছে, তাই আমি শুধু স্টু খাবো, অন্য কোনো মশলা কষিয়ে রান্না খাবো না। কিন্তু সবসময় স্টু খেতে ভালো লাগে না, তাই আজকে মাছের ঝোল যে সবজি দিয়ে রান্না হয় সেই সবজি দিয়েই চিকেনের ঝোল করব, মানে হচ্ছে সবজি দিয়ে মুরগির বাংলা ঝোল। চলো তাহলে ক্যামেরাটা আমি কড়ার দিকে নিয়ে, আমার ওভেনের দিকে নিয়ে তোমাদের রান্নাটা দেখাই। বেশি কথা বলে সময় নষ্ট করব না। প্রথমেই দেখো অল্প করে কয়েক টুকরো চিকেন নিয়েছি, আর সবজি দেখো কি নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পটল নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে, গাজর, এটা হচ্ছে জিরে ধনে, এটা ভেজে বেটে নেব, আর টমেটো পেস্ট আর আদা রসুন পেস্ট। এবার চিকেনে আমি হলুদ আর ভিনিগার মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আমি লবণটা মাখাবো না, লবণটা মাখালে জল বেরিয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য আমি লবণটা মাখাবো না। এটা মাখিয়ে রেখে আমি 10-15 মিনিট রেখে দেব। আর পেঁয়াজটা কুচানোই থাকবে, বাটবো না, শুধু আদা রসুনটা বেটে নিয়েছি আর ধনে জিরেটা ভেজে গুঁড়িয়ে নেব। এবারে সর্ষের তেল নিয়েছি একটা কড়ায়। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব আজকে, কোনো রকম শুকনো লঙ্কা দেব না। কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। আর এতে অন্য কোনো ফোড়ন দেব না, কিন্তু দিলে ভালো লাগবে না। তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু ভাজা হলে পরে আমি 4 পিস আলু রেখেছি, সেই আলুটা দিয়ে একটু ভাজতে থাকবো। আর ইতিমধ্যে আমি ক্যাপসিকামগুলো তুলে নেব, তার কারণ ক্যাপসিকামগুলো বেশি ভাজা হয়ে গেলে তারপরে ঝোলে পড়লে ক্রাঞ্চিনেসটা থাকবে না। ক্যাপসিকামগুলো তুলে রাখলাম। এবারে আমি একে একে কিছু সবজি দিয়ে দেব, যেমন পেঁপে, গাজর দিয়ে দিলাম, আর একটা গোটা পেঁয়াজ রেখেছিলাম, সেটা আধখানা করে দিয়ে দিলাম। এই সবজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো লবণ দিইনি। লবণ দিলে জল বেরিয়ে গেলে ভাজাটা ভালো হবে না। এবারে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেটা আমি তুলে রাখছি। খুব ঝাল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে খেতে। মনে হচ্ছে আদা রসুন পেস্টটা কম হবে, তাই আরেকটু আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে পুরো সবজির সাথে আদা রসুন পেস্টটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তেলেতে যাতে ভালোভাবে ভাজা হয়। এবারে আমি হলুদ দিয়ে দিলাম। ভাজাটা কিছুটা হয়ে এসেছে। হলুদের পরে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে তো ঝাল হয় না, তাই কোনো অসুবিধে নেই, শুধু কালারটার জন্যে দিলাম। আর যে টমেটো পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালোভাবে কষাবো। আর চিকেনের পিস আর পটলের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষাতে থাকলে কিন্তু রান্নার টেস্টটা খুব হবে। অনেকে হয়তো নাক ছিটকাবে সবজি দিয়ে মুরগির ঝোল আবার কেমন খেতে হয়। আচ্ছা, এটা আমি সেই যে ধনে জিরে ভেজে রেখেছিলাম সেই গুঁড়োটা দিচ্ছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু একটু করে জল দেব, আর সমস্তটাকে ভালোভাবে ভাজতে থাকবো। জল দিতে থাকলে মশলাটা সব কিছুর সাথে মিশে যাবে। তোমরা দেখছো কুমকুমের রান্না। সবজি দিয়ে মাছের ঝোলের বদলে মুরগির ঝোল। মাছের ঝোলে সবসময় পেঁয়াজ রসুন আমি দিই না, কিন্তু যেহেতু এটা চিকেন তাই আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছি। আর এইবার আমি লবণ দিলাম। এর আগে যদি লবণ দিতাম তাহলে কিন্তু সমস্ত সবজি বা চিকেন থেকে জল বেরিয়ে গিয়ে ভালোভাবে কষানো যেত না।
এবারে তোমরা দেখছো ভালোভাবে কষানো হয়ে গেছে। কড়াতে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই রান্নাটা প্রেসার কুকারেই করব, তার কারণ চিকেনটা একটু বেশি করে নরম হওয়ার দরকার আছে। আমি পুরোটা দেখালাম না, প্রেসার কুকারে আমি মাত্র একটা স্টিম দিয়েছিলাম। বেশি স্টিম দিলে কিন্তু সবজিগুলো গলে যাবে, আমার সবজিগুলোকে গোটা গোটা রাখারও একটা দরকার ছিল। আমি একটুখানি দেখে নিলাম একটা চিকেনের পিস তুলে ঠিকভাবে নরম হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম ভাজাগুলো মিশিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকার থেকে একটা পাত্রে আমি ঝোলটাকে নামিয়ে ফেলে একটু নরমালি ফুটিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে যতই রান্না করি না কেন আমি কিন্তু তারপরে একটু সেই রান্নাটাকে ফুটিয়ে নিই। তোমরা দেখছো তৈরি হয়ে গেছে সবজি দিয়ে মুরগির বাংলা ঝোল। এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। শরীর অসুস্থ থাকলে, অরুচি হলে চিকেন স্টুয়ের বদলে সবজি দিয়ে চিকেনের এই ঝোলটা কিন্তু খুবই মুখরোচক হয়, মুখে কিন্তু খুব ভালো লাগবে। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা এমনি সাধারণভাবেও করে খেয়ে দেখতে পারো এবং বাড়ির মানুষদেরও করে খাওয়াতে পারো। সবজিগুলো নিজেরা স্বাদে বেশ ভরপুর হয়ে ওঠে। তোমরা নিশ্চয়ই দেখলে চিকেনের এই ঝোলটিতে কিন্তু হার্মফুল কোনো মশলা নেই, সাধারণ আমাদের ঘরোয়া মশলাই আছে। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু কাশ্মীরি লঙ্কা জাস্ট একটু সামান্য দিয়েছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব। আশা করি সবাই ভালো আছো। পরের দিন আবার অবশ্যই কোনো মুখরোচক রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।